ব্যাংকের দালালরা হুঁশিয়ার সাবধান, মুহূর্তে দুর্নীতিবাজদের হবে। তারা একটা সিন্ডিকেট তৈরি করে অনেক দিন ধরে তারা রয়েছে। এই সিন্ডিকেটের অতি শীঘ্রই পতন হোক। এখনো ফ্যাসিবাদের একটা দোষর হিসেবে নিজেদের পরিচয় দিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি গত 5 আগস্ট একটি ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখনো বিভিন্ন সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন সরকারি দুর্নীতিবাদ সিন্ডিকেট যারা বিগত 15 বছর ধরে এই আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করে গেছে, তাদের দোষররা এখনো স্বস্থানে থেকে এখন পর্যন্ত দুর্নীতি করে যাচ্ছেন প্রফেসর ডক্টর বিশ্বজিৎ ব্যানার্জি। এছাড়াও সহকারী পরিচালক মোহাম্মদ আলমাসউদ্দিন, মানিকচন্দ্র প্রামাণিক যিনি গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন, মোহাম্মদ রাশিদুল ইসলাম যিনি সহকারী পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন, আসমত আলী যিনি সহকারী পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। ইনারা একটা এই মাওসিতে এখনো ফ্যাসিবাদের একটা দোষর হিসেবে নিজেদের পরিচয় দিয়ে যাচ্ছেন এবং আমাদের যে বাংলাদেশ 2.0 আমাদের যে লক্ষ্য, এই লক্ষ্য বাস্তবায়নে অন্যতম বাধার সৃষ্টিকারী হিসেবে তারা ঢাল হিসেবে দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের পক্ষ থেকে আমরা জানাই যে এই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো দোষরের জায়গা নাই, কোনো দুর্নীতিবাদদের কোনো সিন্ডিকেটদের কোনো জায়গা নাই। আমরা চাই এই দুর্নীতিবাদ এই যে তারা একটা সিন্ডিকেট তৈরি করে অনেক দিন ধরে তারা রয়েছে, এই সিন্ডিকেটের অতি শীঘ্রই পতন হোক এবং পতন হবে কি করে তাদেরকে নিজ নিজ তাদের স্ব জায়গা থেকে আমরা চাই তাদের পদত্যাগ, এবং পদত্যাগ না করলে তাদেরকে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা রয়েছে তারা যেন তাদেরকে শাস্তিমূলক একটা কোনো শাস্তি প্রদান করেন এবং তাদের স্ব-পদ থেকে অপসারণ করেন। আমাদের জায়গা থেকে আমরা চাই এই দুর্নীতিবাদ সিন্ডিকেটের অপসারণ। আমরা বিএনপি একটা সংগঠন, কোনো সন্ত্রাসী দল না। আওয়ামী লীগ সরকার 17 বছরে যে সন্ত্রাসী কার্যকলাপ, যে দুর্নীতি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের দোষরদেরকে রেখে এই অন্যায় আর কোনো প্রতিষ্ঠান হোক। এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে পথ চলা শুরু করেছি। আমরা তারই ধারাবাহিকতায় গত 2-1 দিন আগে যে আঞ্চলিক শিক্ষা ভবনে একজন দুর্নীতিবাজ বিশ্বজিৎ ব্যানার্জি স্যার, তিনি সকলেই জানেন যে তিনি একজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, তাকে অপসারণ করার জন্য, তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য ছাত্র জনতা যখন তার ভবনে গিয়ে তাকে সসম্মানে তার প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে, তিনি বিভিন্ন লোককে নাম করে বিভিন্ন লোকের নেতাকে কালিমা লাগানোর চেষ্টা করেছে। সংগ্রামী ছাত্র জনতা আমরা একটি প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। এবং বিশ্বজিৎ ব্যানার্জি তিনি নিজেই অঙ্গপটে স্বীকার করেছেন তারা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী ছিল না, আমি তাদেরকে চিনি না।